হ্যালো, কোন লেখক লিখেছে জানি না আমি। হ্যালো 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 হ্যালো, জানি না কেন লেখকের আন্দাজ বিভিন্ন ধরনের হয়, কথার মানে মিনিংস আলাদা হয়ে যায়। একটা কথার মধ্যে শুনলাম যে শয়তান কে দূরে সরাতে হবে তবেই খোদার নাকি দর্শন পাওয়া যাবে। তো শয়তানকে আমার মধ্যে আমি কোথায় দূরে রাখবো? শয়তানকে দূরে রাখা যাবে না, শয়তানকে আপন করতে হবে তবে আল্লাহর দর্শন হবে। শয়তান বলে দেবে আল্লাহ কোন জায়গায় থাকে, কেন একমাত্র ওনারই জানা আছে ওই রাস্তা, ওই পথ, যে কোন পথ দিয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শয়তানের সঙ্গে দুশ্মনী নয়, তার সঙ্গে দোস্তি করো, দেখবে সে নিজে নিজেই তোমাকে বলে দেবে ওই রাস্তায় ওখানে থাকে, আমার রহিম দিয়া ওখানে থাকে, তাকে সরাতে হবে। নিজের মধ্যেই আছে, আল্লাহর জায়গা আছে, মোহাম্মদের জায়গা আছে, শয়তানেরও জায়গা আছে। তাকে তাড়াবার দরকার নেই, তাকে তুমি বন্ধু বানাও, দেখবে সে তোমার গোলাম হয়ে যাবে, তোমাকে তোমার রাস্তা বাতলে দেবে যে আমার রহিম সাহেব কোথায় আছে। তো আসুন লক্ষ্য রাখবেন। তারপরে আসবো জিনার সানে এত সুন্দর মেহফিল সাজিয়েছেন, হিন্দুস্তানের সরজমিনে খ্বাজা গরিব নওয়াজ আতা রসুল, ওনার বারগাহে মুবারকে হাজার হাজার সালাম জানিয়ে এবং এই কেশবপুরের সরজমিনে আমার দ্বিতীয় মর্তবা হাজিরি, রহিম শাহ দরবারে মালিকের দরবারে হাজিরি। মালিক আজকের রাতে আমাদের যতজনের মনের কামনা বাসনা আছে সবার মনের কামনা বাসনা মালিক যেন পূরণ করেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এসেছি অলির দরবারে। তো আসুন লক্ষ্য রাখবেন, আমার কালামের কথার দিকে লক্ষ্য রাখবেন। कभी मेरा वादा ना तोड़ेंगे हम, कभी मेरा वादा ना तोड़ेंगे हम, है कभी मेरा আরো এক কথা, এখানে আমার রুবারু হযরতে লাল বাবা আছে, ওনার অনুমতির সাথে এবং আমার লালন ভাই, আমার আনোয়ার ভাই অনুমতি
সহিত আমি প্রোগ্রাম শুরু করছি। দয়া করে যদি আমার কথা বলার মধ্যে কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমার চোখে দেখবেন। আসুন হুজুর মৌলা আলী কারমুল ওয়াজুদ শান লক্ষ্য রাখবেন। या अली मौला मौला अली या मौला अली अली इमाम मनस्तो मनम गुलाम अली हजारों जान गिरामी फिदा बना अली हैदरियम कलंदरम मस्तम बंदाए मुर्तजाली हस्तम पेशवाए तमाम रिंदानम के सगे कुए शेर यजदानम के सगे कुए शेर यजदानम या अली मौला मौला नूर नबी আর মৌলা আলী দুজনে এক নূরে গড়া আর ধরার বুকে এলেন দুজন কয়েক বছর ছাড়া ছাড়া দয়ার নবী বলেছিলেন আলীর রক্ত আমার রক্ত আর আরো বলেন দয়ার নবী আলীর গোস্ত আমার গোস্ত। তো যারা আলীর নাম শুনলে দেখবেন একটু তাদের চোখ মুখ বাঁকাবাঁকি হয়। তো বন্ধু সেই বন্ধুদের কাছে কথা যে তুমি নবীকে আর আলীকে পৃথক পৃথক করে দেখবে কোথায়? যেই নবী সেই আলী, শুধু নামের বাহানা আছে। তো আসুন লক্ষ্য রাখবেন মুসা নবী মুসা নবীর পেছেতে ঠিক হযরত হারুন ছিল যেমন আর দয়ার নবীর কাছে মওলা আলীর স্থান ছিল তেমন। তো নবীর পরে দিন ইসলামে ও গো নবীর পরে দিন ইসলামে কান্ডার মানি আলী হায়দার, তাই মওলা আলীর দিওয়ানা হয়ে বলে ইরফান অধমান। তাই লেখক আমার লেখক কি লিখছেন? ও গো মওলা আলীর দিওয়ানা মোরা, মওলা আলীর দিওয়ানা মোরা, মওলা আলীর দিওয়ানা মোরা। দমে দমে এই দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগাও আলীর নামের নারা, মওলা আলীর
দমে লাগাও আলীর নামের নারা মাওলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মাওলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মৌলা আলীর দিওয়ানা মোরা মাওলা আলীর দিওয়ানা মোরা মৌলা আলীর দিওয়ানা মোরা এই দমে দমে এই দমে দমে ওগো দমে দমে লাগাও আলীর নামের নারা মৌলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মৌলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মৌলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মৌলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মৌলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মৌলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মৌলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা মাওলা আলীর দিওয়ানা মোরা দমে দমে লাগাও আলীর নামের নারা আল্লাহর দেখা কিভাবে পাবে শুনুন নিসবতে খোদার পেতে চাও যারা নিসবতে খোদার পেতে চাও যারা খোদা পেতে চাও যারা নিসবতে খোদার পেতে যাও যারা এই দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগাও আলীর নামের নারা নিসবতে খোদার পেতে চাও যারা দমে দমে লাগাও আলীর নামের নারা নিসবতে খোদার পেতে চাও যারা দমে দমে লাগাও আলীর নামের নারা নিসবতে খোদার পেতে চাও যারা দমে দমে লাগাও আলীর নামের নারা নিসবতে খোদার পেতে চাও যারা দমে দমে লাগাও আলীর নামের নারা নিসবতে খোদার পেতে চাও যারা দমে দমে লাগাও আলীর নামের নারা নিসবতে খোদার পেতে চাও যারা দমে দমে লাগাও আলীর নারা নিসবতে খোদার পেতে চাও যারা দমে দমে লাগাও আলীর নামের নারা আরো সুন্দর কথা কি নবীর পরে হয় মৌলা আলীর মান নবীর পরে আছে মৌলা আলীর স্থান 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 নবীর পরে হয় মৌলা আলীর মান নবীর পরে আছে মৌলা আলীর স্থান এসো তো মেনে নিয়ে আমরা এ সত্য মেনে নিলে আমরা এ সত্য মেনে নিলে আমরা ওগো এসো তো মেনে নিয়ে আমরা এই দমে দমে এই দমে দমে ওগো দমে দমে লাগাও আলীর নামের নারা এসো তো মেনে নিয়ে আমরা দমে দমে লাগাও আলীর নামের নারা এসো তো মেনে নিয়ে আমরা দমে দমে লাগাও আলীর নামের নারা এই সত্য মেনে নিলাম আমরা দমে দমে লাগাও আলীর নামের নারা এই সত্য মেনে নিলাম আমরা দমে দমে লাগাও আলীর নামের নারা আরো সুন্দর কথা ওগো আমার মাওলা আলী কি বলছেন দয়াল নবী বলে আমি মাওলা যাদের জেনে রেখো আলী হলো মাওলা তাদের শুনে রেখো আলী হলো মাওলা তাদের শুনে রেখো আলী হলো মাওলা তাদের শুনে রেখো আলী হলো মাওলা তাদের দয়াল নবী বলে আমি মাওলা যাদের জেনে রেখো আলী হলো মাওলা তাদের ওগো আলীকে মাওলা মেনে আমরা আলীকে মাওলা মেনে আমরা আলীকে মাওলা মেনে আমরা ওগো আলীকে মাওলা
দমে লাগাও আলীর নামের নারা আলীকে মাওলা মেনে আমরা দমে দমে লাগাও আলীর নামের নারা আলীকে মাওলা মেনে আমরা দমে দমে লাগাও আলীর নামের নারা আলীকে মাওলা মেনে আমরা দমে দমে লাগাও আলীর নামের নারা আলীকে মাওলা মেনে আমরা দমে দমে লাগাও আলীর নামের আমরা দমে দমে লাগা আলী নামে নারা আর বলছেন ওগো আমার মাওলা আলী মাওলা আলীর নামে যারা হলো মস্তানা তাদের উপর রাজি খুশি সাহেব মদিনা 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 মাওলা আলীর নামে যারা হলো মস্তানা তাদের উপর রাজি খুশি সাহেব মদিনা ওগো জামে কাউসার পাবে তারা জামে কৌসর পাবে তারা হে কৌসর পাবে তারা ওগো জামে কাউসার পাবে তারা দমে দমে আজ দমে দমে আজ দমে দমে লাগাও আলীর নামের নারা জামে কাউসার পাবে তারা দমে দমে লাগাও আলীর নামের নারা জামে কৌসর পাবে তারা দমে দমে লাগা নামের নারা জামে কৌসর পাবে তারা দমে দমে লাগা জামে কৌসর পাবে তারা দমে দমে লাগা আলী নামে নারা और फरमाते हैं ओगो अमर मौला अली আলী যেদিন হকসদিকে বলেছেন নবী এই কথাটা শুনেছেন অনেক সাহাবী এই কথাটা শুনেছেন অনেক সাহাবী এই কথাটা শুনে অনেক সাহাবী এই কথাটা শুনেছেন অনেক সাহাবী এই কথাটা শুনেছেন অনেক সাহাবী कोई उर्दू सर फरमाते हैं कि अली वली है अली का मकाम किसको मिला है मुसलमानों आबाद है ऐ उमर फारूक के मानने वालों ऐ अबू बकर सिद्दीक के मानने वालों ऐ उस्मान गनी को मानने वालों जरा सुनो अली वली है अली का मकाम किसको मिला और नबी के दिल का खजाना तमाम किसको मिला सहाबा और भी हैं हजरत मोहम्मद के सहाबा और भी हैं हजरत मोहम्मद के लेकिन खुदा का शेर का दुनिया में नाम किसको मिला ए शक्का আলী যেদিন হকসদিকে বলেছেন নবী এই কথাটা শুনেছেন অনেক সাহাবী এই কথাটা শুনেছেন অনেক সাহাবী এই কথাটা শুনে অনেক সাহাবী এই কথাটা শুনে অনেক সাহাবী আলী যেদিন হকসদিকে বলেছেন নবী এই কথাটা শুনেছেন অনেক সাহাবী আবার বলেন আমি অমুক মশলার মানুষ আছি আমি অমুক মশলাকের মানুষ আছি কিন্তু তুমি বন্ধু যেই মশলাকেই থাকো না কেন যদি অলির গোলামি না করো তোমার সমস্ত মশলাই তরকারির মধ্যে রয়ে যাবে আর ওইখানে যাবে না তো তাই আমার লেখক লিখছে দিয়া তোর ফেরকা করলো কারা ইয়া তোর ফিরকা করলো কারা ইয়া তোর ফিরকা করলো কারা দিয়া তোর ফেরকা করলো কারা দমে দমে ওগো দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগাও আলীর নামের নারা ইয়া তোর ফেরকা করলো কারা দমে দমে লাগাও আলীর নামের নারা ইয়া তোর ফেরকা করলো কারা দমে দমে লাগাও আলীর নামের নারা ইয়া তোর ফিরকা করলো কারা দমে দমে লাগাও আলীর নামের নারা
और फरमाते हैं कि हर दौर में इंसान की मर्जी नहीं चलती। ऐ मुसलमानों, हर दौर में इंसान की मर्जी नहीं चलती, जब चलती है उसकी तो किसी की नहीं चलती। नहीं चलती। चलते हैं फकीरों के इशारों पे शहंशाह, चलते हैं फकीरों के इशारों पे शहंशाह, शाहों के इशारों पे फकीरी नहीं चलती। बेशक आवाज है। शाहों के इशारों पे फकीरी नहीं चलती। इसलिए फरमाते हैं मौला अली पागल के जे देखे बाका चो ओई मुनाफिक जान दे यजिद माबिया रोइलो, ओई मुनाफिक जान दे यजिद माबिया रोइलो, ओई मुनाफिक जान दे यजिद माबिया रोइलो, ओई मुनाफिक जान दे माबिया रोइलो, ओई मुनाफिक जान दे माबिया रोइलो, ओई मुनाफिक जान दे माबिया रोइलो, ओए मुनाफिक जान में यजिद माबीरा रहिलो, ओए मुनाफिक जान में यजिद माबीरा रहिलो। मौला अली पागल के जे देखे बाका चो ओई मुनाफिक जान दे यजिद माबिया रोइलो, ओरे चले चलू काटारे रा, बोले जोलू काटारे रा, बोले जोलू काटारे रा। ओगो चले चलू काटारे रा। এই দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগাওয়ালি নামে চলে চলু কাটারে রা, দমে দমে লাগাওয়ালি নামে চলে চলু কাটারে রা, দমে দমে লাগাওয়ালি নামে চলে जोलू काटारे रा, तोमे तोमे लगारे नामे तारा, जोले जोलू काटारे रा, तोमे तोमे लगारे नामे तारा। बादल जाए उसके बादल जाए जाए, बोली कमली देखो ओढ़ के काली, कमली देखो प्यारे मोहम्मद आए आए। दूरी दूरी आज समा है, नूर के बादल छाए छाए, नूरी नूरी आज समा है, नूर के बादल छाए छाए। ओढ़ के काली कमली देखो, ओढ़ के काली कमली देखो प्यारे मोहम्मद आए आए। नूरी नूरी आज समा है, नूर के बादल छाए। আর যারা রহিম বাবার দ্বারের গোলাম আছে, দ্বিতীয়বার এই মিসরা পড়ার জন্য অনুরোধ। তো कोई उर्दू शायर फरमाते हैं রহিম বাবার গোলামদের জন্য। আর যারা বলে আমার রহিম বাবার যারা গোলাম আছে তাদের নাকি ইবাদত কার্য নামাজ রোজা কিছু নেই, এরা বাবা খালি পীর পীর করে, এদের কি কিছু নেই নামাজ রোজা, এদের হজ যাকাত কিছু নেই। তো বন্ধু দেখবে দুধ থেকে ছানা হয়, দুধ থেকে ঘি হয়, দুধ থেকে দই হয়, দুধ থেকে মাখন হয়। তো তুমি যদি বন্ধু খালি জানো যে দুধ খেলে গায়ের যত রকম কেমিক্যাল লাগে, যত রকম শরীরের অপ্রয়োজনীয় জিনিস, যেটুকু শরীরের ক্ষমতা উপার্জনের জন্য কাজে লাগে সেটা দুধ খেলেই হয়। কিন্তু তুমি যদি বন্ধু জানো যে দুধ থেকে কিভাবে দই করতে হয়, তবে তো দই করা জানবে। যদি জানো যে দুধ থেকে মাখনও হয়, তো তুমি যদি জানা থাকে তবেই করতে পারবে। আর না জানা থাকলে তাহলে জানবে যে দুধ খেলে খালি শরীরের উপকারটাই হয়। তো নারা আমি সারা জীবন সুরে এসেছি যে নারায় তাকবীর আল্লাহু আকবার দাও। আর জীবনে সারা জীবন আর কিছু নারা নাই। যাকে দেখুনি তার নামের নারা নারায় তাকবীর আল্লাহু আকবার, আর যাকে দেখেছি তার নারাও নেই। নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ। রাসূলের বাদাউলাতে তুমি আল্লাহকে চিনেছো বন্ধু, নাহলে তোমার আল্লাহর নাম ও নিশান কোথায় ছিল? যদি না মুহাম্মদকে পেতে তুমি আল্লাহ পেতে। আল্লাহর নারা দিচ্ছ, বলে নারায় হায়দারি, বলে এরা সব আলী আলী করে কেন কি জানি, বলে এদের সব মাথা খারাপ। তো আসুন, সেই জন্য রহিম বাবার যারা গোলাম, যারা রহিমসা করে, এদের বলে মাথা খারাপ। তাই আমার লেখক বলছেন কে কিতনি বুলंदियों पे है किस्मत ना पूछिए, कितनी बुलंदियों पे है किस्मत ना पूछिए, मसलक ना पूछिए, मेरी निस्बत ना पूछिए। मुझको खरीदने में तो बिक जाओगे जनाब, मुझको যারা
मुझको खरीदने में तो बिक जाओगे जनाब और রহিম শাহ का मैं गुलाम हूँ कीमत ना पूछिए क्या बात है রহিম বাবার গোলাম আছি আমার কিমত কি আছে কত দর আছে জিজ্ঞাসা করার চেষ্টা করো না তাই কখন কোথায় ফকিরি হালে কি মাজমায় থেকে কি বলে দেবে বাবা তোমার আল্লাহ তখন তাকে বাধ্য দিতে হবে আল্লাহ এই ওয়াদা করেছে যে আমার ওলি বান্দারা কখন যে কি হালে কি চেয়ে বসে থাকবে আমি না দিতে পারলে তার কাছে ছোট হয়ে যাবে তো তাই জন্য ওলিদের সঙ্গে একটু বুঝে সুঝে কথা বলো ওলিদের সঙ্গে ঝামেলা বেশি বাড়িও না ওলিদের সম্মান করতে শেখো তাহলে জীবনে উন্নতি করবে তারা কি করবে আর না হলে জাহেলিয়াতে মৃত্যুবরণ করবে মুসলমান হয়ে জন্ম হয়েছে ঠিকই কিন্তু মুমিন হয়ে মৃত্যুবরণ করা মুসলমান হয়ে মৃত্যুবরণ করা কিসমত ওয়ালার কাজ আছে নাহলে মুসলমান হয়ে জন্ম নেবে আর কাফের হয়ে বেদিন হয়ে মৃত্যুবরণ করবে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে তো তাই আমার লেখক লিখছেন কি মাওলা আলীর পাগলকে যে দেখায় বাঁকাচো ওই মুনাফিক জানবে ইয়াজিদ মাবিয়া রইলো ওই মুনাফিক জানবে ইয়াজিদ মাবিয়া রইলো ওই মুনাফিক জানবে মাবিয়া রইলো ওই মুনাফিক জানবে মাবিয়া রইলো মাওলা আলীর পাগলকে যে দেখায় বাঁকাচো ওই মুনাফিক জানবে ইয়াজিদ মাবিয়া রইলো ওগো চলে চলু কাতারেরা চলে চলু কাতারেরা চলে চলু কাতারেরা এই দমে দমে এই দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগাও আলীর নামের নারা চলে চলু কাতারেরা দমে দমে লাগাও আলীর নামের নারা চলে চলু কাতারেরা দমে দমে আলীর নামের নারা চলে চলু কাতারেরা দমে দমে লাগা আলীর নামের নারা চলে চলু কাতারেরা দমে দমে লাগা আলীর নামের নারা চলে চলু কাতারেরা দমে দমে লাগা আলীর নামের নারা আরো সুন্দর কথা একটা সত্য কথা বাস্তব কথা আপনাদের সামনে রেখে যাচ্ছি আর একদিন পর রোজা রমজান শুরু হয়ে যাবে দেখবে নিত্য নতুন নামাজিদের আবিষ্কার চালু হয়ে যাবে নতুন নতুন নামাজি আবিষ্কার হবে দেখবেন এই রোজার মাস চালু হওয়া মানে সারা বছর নামাজের ধার ধারেনি আর রোজার মাস এলেই তার যত রকমের একবারে গাঢ় ইবাদত সব করার প্ল্যান চালু হয়ে যায় দেখবেন আসলে নামাজের হাকিকতটা কি একবারও জানার চেষ্টা করেন সারা জীবন অন্ধকারের মধ্যে আছে নামাজের হাকিকত কি নামাজ কেন পড়তে পড়ার কথা বলা তো নেই কায়েম করার কথা বলা হয়েছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত নামাজ কায়েম করো সাথে সাথে যাকাত দাও তো যাকাতটা কবে দিচ্ছি কোথায় দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা জেনেছি তো আসলে জানতে হবে নামাজের প্রত্যেকটা আরকান আছে প্রথমে নিয়ত করে আমি কানে ওলা দিয়ে তাহরিমা বেঁধে নিলাম কেনই বা কানে হাত দিচ্ছি দুটো হাত আর নাভির এখানে আমি হাত রাখছি রেখে আমি তাহরিমা বাঁধছি কেনই বা এখানে হাত নাভি মণ্ডলে হাত দিতে হয় নাভি মণ্ডলে গিয়ে আবার কিয়াম ফিরছি সালাম জানাচ্ছি ভাই আপনি আমি যদি সামনাসামনি হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জবাব দিলেন কিন্তু আমি যে নামাজে সালাম ফিরি আমরা জবাব শুনতে পাই তাহলে ও সালামটা কি হচ্ছে বলছে ওখানে কেরামিন কাতিমিন দুটো নাকি কাঁধে ফারিস্তা আছে তারা সালাম শুনতে পায় আচ্ছা ভাই এই দুনিয়াতে যদি আমি কোনো কর্মক্ষেত্রে কাজের জন্য কোনো কাজ করি তার যদি আমি মজুরি না দিই তুমি তারপর দিনে কাজে আসবে বলছে হাসরের ময়দানে ওখানে নাকি সব নেকি আল্লাহ নাকি সব জড়ো করে রেখেছে নেকি দেবে বলে বল জান্নাত সব খেয়ে না হয়ে বসে আছে আচ্ছা ভাই এখানে যে আমরা বসে আছি এটা হোক কি আল্লাহ মোহাব্বত করে এইখানে একটা জান্নাত তৈরি করে পাঠায়নি যে জান্নাতে বসবাস করছি আবার বলে 70টা করে হুর নেবে হ্যাঁ 10 লক্ষ্য রাখবেন কথা বললে সারা রাত কেটে যাবে 10 কথার মধ্যেই কথা গোপন আছে আবার বলছে সবকিছু সমস্ত কিছু করার পরে দোয়া চাইছে দুটো হাত জড়ো করে
আল্লাহ তুমি আমার ধন রত্ন দাও, সম্পদ দাও, বিষয় দাও, বাড়ি দাও, আমার আত্মীয় পরিজন সব ভালো থাকুক। করার পরে দেখবে হাত এই নিজের মুখের মধ্যে দিচ্ছে, আল্লাহ তো উপরে আছে, তাহলে হাতটা সামনে উপর দিয়ে করে দাও। তা করছে না, এই নিজের মুখমণ্ডলের মধ্যে মেখে নিচ্ছে। তাহলে নিজের মুখমণ্ডলের মধ্যে কি আছে? তো বন্ধু, নিজেকে চিনতে শেখো। এই ইরফান চিশতি কোন বস্তুর নাম? প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা নাম আছে। আমার প্রত্যেকটা শরীরের মধ্যে এক একটা পার্ট আলাদা আলাদা পার্টস আছে। হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সমস্ত কিছু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পার্টস আছে। কিন্তু এই ইরফান বস্তুটা কোন বস্তুর নাম? আমার লাল মিয়া সা উনি হুজুর মওজুদ আছে, কিন্তু ওই লাল মিয়া, লাল বাবার ভিতরে আর একটা বাবা আছে, সেই বাবাটাকে ধরতে হবে। সকলে সুরাতে উনি আছেন, কিন্তু ওনার ভিতরে আর একটা আছে, সেই পর্দা তুলে আমাদেরকে দেখতে হবে যে লাল বাবা কোথায় আসলে উনি বিরাজ করছেন। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, দুটো চোখ খোলা আছে, একটা চোখ বন্ধ আছে, সেই অন্তর চোখটা খুলতে হবে আমাদেরকে। কিভাবে? চটি কেতা পড়ে না, পীরের গোলামি করে, পীরের গোলামি করে, দাসত্ব করে, পায়রুই করে, তবে সেই অন্তর চোখটা খুলে দেখতে হবে আমার রহিম বাবা কোথায় অবস্থান করছে, কি করছে। তবে আমি রুবারু যখন যেটা ইচ্ছা করবো সেটাই দেখতে পাবো। তো তাই লেখক লিখছেন। আরো বলে যে আমি অমুক সাহাবাকে, সেই সাহাবার ভক্ত, সেই সাহাবাকে মানি। আলীর দ্বারের যারা গোলাম, লক্ষ্য রাখবেন, নূর নবীজি অফাত করে গেলেন যেদিন, নূর নবীজি অফাত করে গেলেন যেদিন, খেলাফতের লোভে সবাই ছুটলো সেদিন, 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 খেলাফতের লোভে সবাই ছুটলো সেদিন। কারণ এখানে যদি আমার বাপ দাদা মাইয়েত হয়ে যায়, দেখবে তার সন্তানাদিরা বিভিন্ন দেশ, বিভিন্ন প্রান্তে যদি থাকে কর্মক্ষেত্রে, সেখান থেকে দেখবে প্লেন ভাড়া করে তার বাপের এবং মায়ের মাটিটা যাতে কবরস্থানে দিতে পারে, সেই চেষ্টা করে গাড়ি নিজের টাকা বিসর্জন দিয়ে, মেহনত রাতের পর রাত ঘুম বিসর্জন দিয়ে, শুধু কিসের জন্য? আমার জন্মদাতা তার মাটি যদি একটু দিতে পারি। কিন্তু এমন কেমন সাহাবা নবীকে রেখে চলে গেছে বিজনেস করতে। নবীর মাইয়াতের সময় কোথায় ছিলে বন্ধু তুমি? তো তুমি সেই সাহাবা। আমি কোন সাহাবার উপরে এই ঈমান আনবো? তো আসলে লক্ষ্য রাখবেন, নূর নবীজি অফাত করে গেলেন যেদিন, বেলায়েতের ওরে খেলাফতের লোভে সবাই ছুটলো সেদিন, ওরে ছিল না কাছে কেউ আলী ছাড়া, ছিল না কাছে কেউ আলী ছাড়া, ছিল না কাছে কেউ আলী ছাড়া, ওগো ছিল না কাছে কেউ আলী ছাড়া। এই দমে দমে, এই দমে দমে, এই দমে দমে লাগাও আলীর নামের নারা, ছিল না কাছে কেউ আলী ছাড়া, দমে দমে লাগাও আলীর নামের নারা, ছিল না কাছে কেউ আলী ছাড়া, দমে দমে আলী নামের নারা, ছিল না কাছে আলী ছাড়া, দমে দমে লাগা আলী নামের নারা, ছিল না কাছে কেউ আলী ছাড়া, দমে দমে লাগা আলী নামের নারা, ছিল না কাছে কেউ আলী ছাড়া, দমে দমে লাগা আলী নামের নারা। আর এখানে লাল বাবার সাহেবজাদা উনি আমাকে মৌলা আলীর নামের সাদকা দিয়ে গেলেন। মালিক ওনাকে আরো তারাক্কি করা, এই কামনা বাসনা করি। ওনার দুই সন্তানকে যেভাবে উনি মেহনত করে নিজের জায়গায় তৈরি করাবার চেষ্টা করছে, মালিক ওনাকে ওই আশায় ওই জায়গায় কামিয়াবি করুক, এই দোয়া কামনা বাসনা রাখি। লাল মিয়ার দ্বারে এবং রহিম বাবার দ্বারে, এখানে তামাম যত এই গ্রামের আল্লাহর ওলি আছে, যে যার মনের কামনা বাসনা নিয়ে বসে আছে, প্রত্যেক জনের কামনা বাসনা মালিক পূর্ণ করুক। আর যারা নিজেদের ইবাদতের প্রতি গুরুর অহংকার আছে, আমি একজন ইবাদতকারী, আমি একজন নামাজি, আমি একজন, সিনা চওড়া করে দেখবেন আর দুদিন পর সিনা চওড়া করে ঘুরবে, আপনার সিনা ছোট হয়ে যাবে। তো তাদের জন্য লেখক লিখছেন, ऐसा सजदा इबादत के सिवा कुछ भी नहीं है मुसलमानों, ऐसा सजदा इबादत के सिवा
सिवा किसी कुछ भी नहीं और नमाज ऐसी के उल्फत के सिवा कुछ भी नहीं लिख दिया मेरे खुदा ने तेरे माथे पर यजीद क्योंकि तेरे तकदीर में जिल्लत के सिवा कुछ भी नहीं क्या बात है तेरे तकदीर में जिल्लत के सिवा कुछ भी नहीं বলে ইবাদতে বান্দেগি মেলে খিদমতে খোদা মেলে তুমি হাজার হাজার বছর ইবাদত করবে বান্দেগি হবে ভালো গাড়ি বাড়ি জায়গা জমি বিষয় সম্পত্তি হবে বান্দেগি হবে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ পেতে গেলে খিদমত করতে হবে তবে আল্লাহ পাওয়া যাবে তো তাই আমার লেখক লিখছেন শেষ কথা আলী সানে লক্ষ্য রাখবেন কি আলী নামের মালা গলায় পরে আনোয়ার আলী নামের মালা গলায় পরে আনোয়ার নেচে নেচে গায়া কালী হায়দার নেচে নেচে গায়ে হাকালি হায়দার নেচে নেচে গায়া কালী হায়দার নেচে নেচে গায়ে হাকালি হায়দার নেচে নেচে গায়ে হাকালি হায়দার নেচে নেচে গায়ে হাকালি হায়দার হাকালি হায়দার হাকালি হায়দার আসুন আসুন বাবার শাহজাদি উনি মৌলা আলীর সদকা দিয়ে গেলেন মালিক ওনার কামনা বাসনা পূর্ণ করুক মৌলা আলীর নামের মালা গলায় পরে আনোয়ার নেচে নেচে গায়ে হাকালি হায়দার লিয়ে ওগো পিয়ে মৌলা নামের সুরা ওগো পিয়ে মৌলা নামের সুরা দমে দমে এই দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগাওয়ালি নামের নারা মালা